তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আর এই দেখো, আমি আবার চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করতে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট করে পাশে থেকো। তো আজকের ব্লগটা শুরু করেছি আমি কিন্তু সবজি কাটা থেকে। তো সকালের আমার সব কাজবাজ হয়ে গেছে, সব গুছিয়ে গাছিয়ে নিয়ে একদম আজকে রান্না থেকেই কিন্তু ব্লগটা শুরু করলাম। তো রান্না বলতে আমি ভাত আর ডিম সিদ্ধটা বসিয়ে দিয়েছি। তো ভাত আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়ে আমি সবজি কাটতে বসেছি। তো সকালবেলাও আজকে অনেক কাজ করে ফেলেছি অফ ক্যামেরায়, সেগুলো তোমাদেরকে দেখালাম না। তো যেহেতু রোদে প্রচণ্ড গরমও লাগছিল, তাও অফ ক্যামেরায় কাজগুলো ঝটপট করে সেরে নিয়েছি। নিয়ে তারপরে ঘরে এসেই রান্নাবান্না শুরু করেছি। তো আজকে কি কি রান্না হবে সেটা তোমাদেরকে একবার বলে দিই। তো এখানে দেখতে পাচ্ছ আমি লাউ কেটে নিচ্ছি, লাউ হবে। আর ডিমের ঝোল হবে, ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়ে দেখো আমার ডিমটাও সিদ্ধ হয়ে গেছে। আর হবে পটল ভাজা। তো আমি ভাতটা ডিম সিদ্ধটা বসিয়ে দিয়ে সবজি কাটতে বসেছিলাম। তো ডিম সিদ্ধটা আমার হয়ে গেছে, এবার দেখো পটল ভাজাটা বসিয়ে দেবো, যেহেতু পটলটাও আমার কাটা হয়ে গেছে। আর এই যে পটল ভাজাটা এখন বসিয়ে দেবো। নুন হলুদ মেখে পটলটা ভাজা হতে থাক, ততক্ষণে লাউয়ের যতটা বাকি আছে কাটা। তো চলো আমি পটল ভাজাটা বসিয়ে দিই, দিয়ে বাদ বাকি কাজগুলো করে নিই। তো পটলটা ভাজা ভাজা হতে থাকুক। আর তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও বন্ধুরা, যে আমাকে এতটা ভালোবাসা তোমরা দিচ্ছ, কে কোথা থেকে দিচ্ছ একটু অবশ্যই জানিও। আমি পটল ভাজাটা বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো আমি ডিমের ঝোল করব, তার মশলাটাও কিন্তু আমি কেটে রেখেছিলাম। তো এই যে একটু মিক্সচারে দিয়ে দেবো। তো আমি টমেটো সবই মিক্সচারে দিয়ে একটু পেস্ট করে নেবো, যাতে ডিমের ঝোলটা খেতে কিন্তু আরও টেস্ট হয়। তো আমি ওই জন্য কী করি বলো তো, পেঁয়াজ টমেটো সবটাই একটু পেস্ট করে নিই, আদা রসুনের সাথে পেস্ট করে নিই, তাহলে খেতে ভালো লাগে। আর এখানে দেখো আমার পটল ভাজাটাও হয়ে গেছে। এবার এই যে লাউ ভাজাটা বসিয়েছি। তো আজকে মুসুরির ডাল দিয়ে লাউটা ভাজবো একদম শুকনো শুকনো করে। তো এই যে ভাজাটা আমি বসিয়ে দিয়েছি, আর ওপাশে দেখো ডিমের ঝোলের আলুটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো মশলাটা কিন্তু আমার করা হয়ে গেছে মিক্সচারে, তো মেয়ে করে দিল মিক্সচারে মশলাটা। আর এই যে মশলাটাও আমি দিয়ে দিলাম। আর তোমাদের ওখানে গরম কেমন পড়েছে বন্ধুরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আমার এখানে তো প্রচুর পরিমাণে গরম, সে আর বলার না, এত গরম। তো এই যে আমি রান্না করছি না, আমার কিন্তু মনে হয় জীবনটা বেরিয়ে যাচ্ছে গরমে, এরকম একটা ব্যাপার। তো চলো, রান্না করতে করতে অনেক গল্পই তোমাদের সঙ্গে করি, বা ভালোও লাগে জানো তো। তোমাদের সঙ্গে এই যে আমি একটু কথা বলি, তোমাদেরকে জিজ্ঞেস করি, আমার কিন্তু খুব ভালো লাগে। বা তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট আমাকে করো, এত ভালোবাসা দাও, তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে। তো এইভাবেই আমার পাশের থেকে একটু ভালোবাসা দিও, সবাই আশীর্বাদ করো। তো চলো, এই দেখো আমি ডিমটাও কিন্তু কষানোর ভিতর দিয়ে দিচ্ছি। তো আমি বেশি ঝোল করব না, ডিমটা একদম কষা কষাই যদিও করব, খুব একটা ঝোল করব না। কেন ঝোল কী বলো তো, কেউই খেতে চায় না। তো একটু একদম কষা কষা করলে আরও ভালো লাগবে। তো যাই হোক, এদিকে আমার কিন্তু রান্নাবান্না প্রায় কমপ্লিট। এই দেখো এদিকে লাউয়ের ছেচকিটাও আমার হয়ে গেছে। তোমরা এরকম মুসুর ডাল দিয়ে লাউ ছেচকি করে দেখো, অনেক টেস্ট হয় কিন্তু খেতে, জানো তো। আমি তো খুব ভালোবাসি। তো এরকম একদম লাউটাকে সুন্দর করে কুচিয়ে নিয়ে একটু মসুর ডালটা হালকা করে তেলে ভেজে নিয়ে এরকম করে দেখবে, দারুণ লাগে কিন্তু খেতে। তো চলো, আমার রান্না প্রায় শেষ, ডিমের ঝোলটা ওটা হতে থাকুক, ততক্ষণে আমি বাদ বাকি কাজগুলো ঝটপট করে সেরে ফেলি। চলো। আর এখানে দেখো সকালবেলা আমি কত সুপুরির ছোলা নেড়ে দিয়েছি। তোমরা তো জানো যে আমি সুপুরি ছাড়াই, তো সুপুরিগুলো নিয়ে গেলেও ছোলাগুলো কিন্তু তারা নেয় না। তো এই ছোলাগুলো এই যে আমি রেখে দিই, বা এইগুলো দিয়ে রান্না করা যায় কিন্তু খুব সুন্দর। তো এগুলো ভিজে ছিল, ওই জন্য আমি দেখো উঠোনে সুন্দর করে নেড়ে দিয়েছি। এগুলো শুকিয়ে গেলে এগুলো দিয়েই কিন্তু আমি বাইরে কাঠে রান্না করব, জানো তো। দারুণ রান্না করা যায় কিন্তু এগুলো দিয়ে। তো 2-3 দিন মেললে হয়ে যাবে, জানো তো। তো শুকিয়ে বস্তা ভরে রেখে দেবো, বেশ সুন্দর রান্না করা যাবে। আর তার সাথে সাথে দেখো আমি সকালবেলা 2-3টা জামা কাপড়ও ভিজিয়ে দিয়েছিলাম। তো এক ফাঁকে আমি কেচে নিয়েছি, আর ধোয়া আর হয়নি। তো এই যে এবার ধুয়ে মেলে দেবো, দিয়ে রান্নাও তো শেষই বলা যায়। তো এগুলো ধুয়ে মেলে দিয়ে আমি এবার
ঘরটা মুছে নিয়ে তারপর হচ্ছে স্নান করে নেবো, জানো তো। আর এই যে কলপারে বাসন দেখতে পাচ্ছ দুটো, তো দুটো চারটে বাসন রয়েছে, বাসন দুটোও ধুয়ে নেবো। এই কলপারটায় আসলেই মনে হয় কি আমি পুরো শান্তি। কেন বলো? দেখো এত সুন্দর হাওয়া দেয় আমার এই কলপারটায়, মনে হয় একদম কি বলবো তোমাদের, শরীর মন একদম ঠান্ডা হয়ে যায়। তো ঘরের ভিতরে আমি কমই থাকি, এখানটাতেই কলপারটাতেই চেয়ার নিয়ে বসে থাকি, জানো তো। এত সুন্দর হাওয়া দেয় এখানে। তো চলো, জামা কাপড়গুলো ধুয়ে মেলা হয়ে গেল, কিন্তু দেখলে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। তো এই হচ্ছে বাড়ির বউ, মানে কথা বলতে বলতেও সব কাজ কিন্তু করে নেওয়া যায়, তাই না বলো? তো আমরা বসে গল্প করব কখন? সকাল হলে আমাদের কাজ শুরু হয় আর রাতে গিয়ে শেষ হয়। তো ওই ফাঁকে যদি একটুখানি গল্প করার সময় পাই, নাই তো কাজ করতে করতেই গল্পটা সেরে নিতে হয়, এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, সব কাজবাজ সেরে খাবার দাবারও রেডি করে ফেলেছি। খেতে যাব তখন মনে পড়লো যে না, একটু লেবু লাগবে। তো ভাবলো না, গাছ থেকে একটা লেবু আজকে ছিঁড়েই নিই। তো এই দেখো আমার গাছে কত সুন্দর লেবু হয়েছে, নতুন গাছে কিন্তু লেবু। তো আমি ভাবলাম না, আজকে একটা লেবু আমি ছিঁড়ি। তো যদিও বেশি খুব একটা বড় হয়নি, তাও ভাবলাম না, আজকে গাছ থেকেই একটা লেবু খাবো। আর এত সুন্দর গন্ধ লেবুটায়, মানে কি বলবো তোমাদের। তো প্রথম আজকে গাছের লেবু দিয়েই খাওয়া শুরু করলাম। তো চলো, তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর আমার এই গাছের লেবুগুলো তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। এটা কলমের গাছ, জানো তো। তো এই প্রথম কিন্তু আমার গাছে লেবু ধরেছে। তো চলো, আজকের মতো টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো।